কন্ট্রোল করো, ওঠো নামো, কন্ট্রোল করো, বডিটাকে, রিদমে আনো, বডিটাকে রিদমে আনো, টার্ন করো। এক্সেলেন্ট। ক্যাজুয়াল হাঁটা না, ক্যাজুয়াল না। বন্ধ ক্যাজুয়াল হাঁটা, রিদমে আনো, রিদমে আনো। Last 2 minutes. No sound খেলো, no sound, no sound. Fish খেলো, no sound খেলো, no sound. No sound. Take contact करो, no sound বেরোবে না। Take the contract করো, take the ঢোকাও, contract করো। Take the contract করো, no sound বেরোবে না নালে। Another 1.5 minutes. Contract করো পেটটাকে। Contract, take contract করো। ঢোকাও পেটটাকে, ঢোকাও। No sound. Sí. No sound. No sound. No sound. Whisper. Fish. No sound. No sound এর অন্য মজা আছে। নো সাউন্ডের কোরাসের অন্য মজা আছে। ব্রেথ শুনতে পাওয়া যায়, হাই সাউন্ডে ব্রেথ শোনা যায় না, তো ব্রিদিং এ শোনা যায় লো সাউন্ডে। ব্রিদিং শোনাও, টায়ার্ডনেস শোনাও, ঘেমে যাওয়া শোনাও। ঘামটা ভয়েসে চাই, বডিতে না, ঘামটা ভয়েসে চাই। Last 50 seconds. During the cornering. একদম সাউন্ডলেস, কমতে জাস্ট ব্রিদিং শোনা যাচ্ছে, জাস্ট ব্রিদিং। খুব ভালো, জাস্ট ব্রিদিং। খুব ভালো অঙ্কুশ, খুব ভালো। আরো টাইট করো পেটটাকে, খুব ভালো। স্টমাককে টাইট করো। টানের পর the strongest muscle in your body. মোটা, রোগা, পাতলা doesn't depend. থিয়েটার হচ্ছে ব্রেথ, খেলাটাই ব্রেথের খেলা, কখনো সাইজের নয়। Your size doesn't matter in theater. আর বিভিন্ন মোটা লোককে দেখেছি হাঙ্গার প্লে করতে, স্টেজে মনে হয়েছিল তারা রোগা, অনেকবার। কারণ খালি ব্রেথ, মজাটা খালি ব্রেথে। সাইজ দিয়ে থিয়েটার হয় না, ব্রেথ দিয়ে হয়। ছোট কাজ ব্রেথের। ফেড আউট করো, শেষ 30 সেকেন্ড। ফেড আউট করো। ফেড আউট মানে ছেড়ে যেও না, ছোট কাজ। অলমোস্ট শোনা যায় না, কিন্তু একটু শোনা যায়। অনেকে একসঙ্গে ব্রিথ করছো তো।
স্টিলনেসে ঢোকো, স্টিলনেসে ঢোকো, ফ্রিজ না, স্টিলনেস। যখন আঙুল আস্তে আস্তে মুভ করে, খুব মিনিমাম মুভ করে, স্টিলনেস। স্টিলনেস মানে ফ্রিজ না, জাস্ট অঙ্গ প্রত্যঙ্গের ছোট মুভমেন্ট, জাস্ট আঙুলের মাইনার শিফট। একটা অ্যাক্টরের সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার বিল্ডিং হচ্ছে যখন একটা অডিয়েন্সকে সে ফোর্স করে বডির সূক্ষ্ম পার্ট দেখতে। ম্যানারিজম না, ওভার অ্যাক্টিং না, জাস্ট মাসল, জাস্ট মাসল। ইন্টিমেট স্পেসের মজাটা হচ্ছে লোক মাসল দেখতে পায়, হলে জেস্টার দেখতে পায়, এখানে মাসল দেখতে পায়, ছোট্ট হালকা হালকা, জাস্ট আঙুল তুলি, একদম খালি পা। আমিও তো দেখতে পাচ্ছি না, তুমি তোমার মধ্যে ফিল করছো, জাস্ট বুড়ো আঙুলটা নড়ছে, তর্জনী নড়ছে, অ্যাঙ্গেল জাস্ট মাইনার। ওয়ার্ম ডাউন করো, বডিকে রেস্ট করো। ওয়ার্ম আপ যেমন হয় ওয়ার্ম ডাউন হয়, ওয়ার্ম ডাউন করো। আ মাস্ট ইন ফুটবল ইজ এ ওয়ার্ম ডাউন, খালি ওয়ার্ম আপ না, ওয়ার্ম ডাউন করো। পেটের মাসলটাকে লেট গো করো, অ্যাবসলিউট রেস্টে। ধীরে ধীরে ফ্রিজে চলে এসো, হিউম্যান স্কাল্পচার। ফ্রিজে কিচ্ছু নড়ছে না, তুমি স্পেস আর বাকি আওয়াজগুলো টেক ওভার করেছো। তোমার আওয়াজ কারোর আওয়াজকে সাবমার্জ করছে না, দমিয়ে দিচ্ছে না। আস্তে আস্তে হালকা ঘুমে ডুবে যাও, রেস্টের ঘুম, অ্যালার্ট স্লিপ, ডিপ স্লিপ, অ্যালার্ট স্লিপ, রেস্টিং স্লিপ। রেস্টিং স্লিপ, কোয়াক্টার যখন রেস্টিং স্লিপ করে তখন তার মুভমেন্টগুলো মেডিটেটিভ হয়ে ওঠে, অন্যভাবে সেটাকে কমিউনিকেট করে। রেস্টিং স্লিপ, রেস্ট করো, অ্যালার্ট থাকো, ছোট সাউন্ডগুলো শুনতে পাবো, কাছাকাছি থাকলে একে অপরের ব্রেথ শুনতে পাবো, বাইরের সাউন্ডস্কেপ শুনতে পাবো। অ্যালার্ট স্লিপে থাকো, যে রুমটা এলিভেট। একটার সবসময় অ্যালার্ট স্লিপে থাকে, সে অ্যাকশনে থাকে না, স্লিপেও থাকে না, সে অ্যালার্ট, ইনার্ট নয়, অ্যালার্ট। অ্যালার্ট স্লিপে থাকে। ফ্রিজ, আমি কাউন্ট করছি 60, তারপর আনফ্রিজ করবো। ধীরে ধীরে বসো, টেক ইউর টাইম। 3 মিনিট লাগতে পারে, 5 মিনিট লাগতে পারে, 15.5 মিনিট লাগতে পারে। জট করে উঠো, খুব ড্যামেজিং একটা অ্যাক্টরের পক্ষে, পারফর্মারের পক্ষে, মানুষের পক্ষে স্টিলনেসকে ভাঙাটা খুব ড্যামেজিং। ধীরে ধীরে উঠে যেমন নর্মালি বসছিলে যেখানে জায়গায় বসে পড়ো,
যদি বসে থাকো তাহলে উঠে বসো, স্টেটটাকে বদলাও, স্টেটটাকে বদলাও। এটা হচ্ছে অল্টারনেট স্টেট অফ রিয়ালিটি। এবার রিয়েল স্টেট অফ রিয়ালিটিতে ফিরে আসো, স্টেটটাকে বদলাও, আস্তে আস্তে ফেরো, ফোর্সফুলি ফিরো না, নিজেকে জোর করে ফিরিও না, আস্তে আস্তে ফিরো। টেক ইউর টাইম, গেট আপ স্লোলি, টেক ইউর টাইম, গেট আপ স্লোলি। এটা এক্সেলেন্ট এক্সারসাইজ একটা শো শেষ করার পর কোথাও গিয়ে একটু ওয়ার্ম ডাউন করে স্টিল থেকে তারপর অডিয়েন্সকে মিট করা। ঝট করে ব্যাক স্টেজে অডিয়েন্সকে মিট করাটা ইজ ভেরি ড্যামেজিং। তুমি জোর করে তোমার রিয়ালিটি থেকে বেরিয়ে রোল থেকে বলছিলে রিয়ালিটি থেকে আস্তে আস্তে বেরো, আস্তে আস্তে বেরো। পারফরমেন্স কনস্ট্রাক্ট রিয়ালিটি, পারফরমেন্সটা রিয়ালিটি, পারফর্মার রিয়ালিটি নয়। আস্তে আস্তে বেরো, এক্সেলেন্ট, ধীরে ধীরে বেরো, ধীরে বেরো। এর থেকে বেটার কোরিওগ্রাফি কিছু হতে পারে না। একটা অ্যাক্টরের আস্তে আস্তে রিয়ালিটিতে ফেরা, দ্যাটস দ্য মোস্ট বিউটিফুল অফ অল কোরিওগ্রাফি। কোনো কোরিওগ্রাফার বিশ্বে তোমায় শেখাবে না, শেখাতে পারে না। পারফর্মার নিজেই খালি পারে কি করে রিয়ালিটিতে ফিরে আসে। এর কোনো প্রসেস নেই, জাস্ট রিদম আছে, রিদমে ফেরো, ধীরে ধীরে রিদমে ফেরো, ফিরে একটা জায়গায় বসে পড়ো। তারপর আমরা ওয়ার্কশপের লাস্ট ডিসকাশন করে শেষ করবো। ডিসকাশন স্টার্ট করবো না রিয়ালিটিতে ফেরার আগে। ধীরে ধীরে রিয়ালিটিতে ফেরো। আমরা রিয়ালিটিকে কনস্ট্রাক্ট করি, রিয়ালিটিকে কনস্ট্রাক্ট করি। কনস্ট্রাক্টেড রিয়ালিটি থেকে এক্সপ্যান্ডেড রিয়ালিটি। ধীরে ধীরে ফেরো, এক্সপ্যান্ড করো। খুব ভালো, ওয়ান্ডারফুল, ধীরে, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আস্তে আস্তে ব্রেথকে নর্মাল করো। আমরা ফিস বা সাউন্ডে শব্দ করি না, ওটা আমাদের অল্টার স্টেট অফ রিয়ালিটি। আমরা করি কারণ অন্য লোকের হাসি, কান্না, ভালোবাসা, ডিফিট, ভিক্টরি এগুলো জানার জন্য রিয়ালিটিকে বদলাতে হয়। আবার বদলে ফিরে আসে, ডাজন্ট ম্যাটার কত নাটক, স্টেজ প্লে, ইন্টিমেট থিয়েটার, রিয়ালিটি ইজ অ্যান অল্টারেশন। তাই যখন অ্যানিমেশন বলে, এখন লোক বলে ভার্চুয়াল রিয়ালিটি, ওটাকে অ্যাড করতে হয়। যখন তুমি 3D ক্যামেরায় সিনেমা দেখো, অগমেন্টেড রিয়ালিটি। রিয়ালিটিটা একটা তোমার নর্মাল স্টেট, কেউ শেখাতে পারে না। ওটা সোশ্যাল কনস্ট্রাক্ট, ওটা কেউ শেখাতে পারে না। ধীরে ধীরে ফিরে এসো। তারপর আমরা একটু টেক্সটের রোলটা ডিভাইড করবো, করে উই উইল ফিনিশ। মনে রাখবে, শোর গল অলওয়েজ ওয়ার্ম ডাউন, প্রাইভেটলি বা কালেকটিভলি। একটা শো মানে ওয়ার্ম আপ। ভালো ফুটবল টিম, ভালো জিমন্যাস্টিক টিম ওয়ার্ম ডাউন করে। ওয়ার্ম ডাউন, ওয়ার্ম আপ উইদাউট আ ওয়ার্ম ডাউন ইজ ভেরি ভেরি ব্যাড ফর হেলথ, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। ওই অ্যাগ্রেশনটা, ওই ডিফিটটা, ওই রাগটা লাইফের পরের অ্যাকশনে চলে আসে। ওয়ার্ম ডাউন খুব জরুরি, প্রচণ্ড জরুরি ওয়ার্ম ডাউন।